হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। ও আদা দেন দুরুদ সালাম, হাত তুলে ও দুরুদ সালাম, মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর, হায় 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 দুরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন और पाई जे आमार नूरेर नबीर नूरानी नजर, हाय हाय जाइते चाই मदिनार शहर नबीजिर धारे, जाइते चाই मदिनार शहर नबीजिर धारे, धন্য যেন করে নবীর। যত কিছুই আসুক কোনদিন আমরা ঈমান নষ্ট। এই জন্য আর একটা গজল আমি লিখেছি, বাতিলের কাছে কবু কখনো, বাতিল কাছে কবু কখনো মাথা নত নাহি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। এই মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা না বললেই নয়। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করেছেন তার বাড়িটাও রওজা শরীফের সামনে, যেদিকে ফিরে নামাজ পড়া হয়। মা কুলসুমার বাড়িটা ওই দিকে মসজিদে বেলালের আগে। মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাওয়ার রাস্তা হাতের ডাইনে মা কুলসুমার বাড়িটা মসজিদ বানায়া রাখছে। মারহাবা বলেন। আব্বারে মা কুলসুমা বললেন আমার আব্বাকে দাওয়াত দাও, আমার আব্বাকে ইনভাইট করো, আমার আব্বাকে ইনভাইট করো, আমার আব্বাকে দাওয়াত দিয়ে আসো। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলসুমা রে নবীজিকে দাওয়াত দিয়ে আসবো, আসলে কি কি বলো ভাই, দাওয়াত দিয়ে আসেন। দাওয়াত দিতে গেলেন, নবীজি গো আপনাকে কুলসুমা দাওয়াত করেছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলে, কারণ মুসলমানের একজনের উপর আরেকজনের 6টা হক আছে, তার মধ্যে একটা হলো জানাজা মানা গেলে জানাজায় যাওয়া, দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ বলে কবুল করা। নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন আলহামদুলিল্লাহ তোমার দাওয়াত কবুল করা হলো, আগামী অমুক দিন দাওয়াতে আমি যাব ইনশাআল্লাহ। মা কুলসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনন্দে আত্মহারা, কিন্তু যখন দাওয়াত দিয়েছিলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ওগো আলী রাদিয়াল্লাহু তাআলা আপনিও নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাবেন। কথা মতো কাল যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, ওসমান জিন্নুরাইন হাত মোবারকের কর গণা শুরু করলো, গুনতে গুনতে বাসা পর্যন্ত গণলো। গণার পরে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বললেন এ ওসমান জিন্নুরাইন তুমি কি কর গুনতেছো, কিসের জন্য কর গণাগুনি করতেছো? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যাচ্ছেন, আপনি আমার বাড়ির অতিথি, আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাচ্ছেন, আমি আনন্দে আত্মহারা, আমি আপনার সম্মানে কি করব, কোন ভাবে সম্মান করলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, এই টেনশনে আমি অস্থির গো ইয়া রাসূলুল্লাহ। আমি নিয়ত করেছি। কি নিয়ত করেছো ওসমান? আমি নিয়ত করেছি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে যাইতে যাইতে যতগুলি কদম মোবারক পড়বে আমি নিয়ত করেছি প্রত্যেকটা কদম মোবারকের বিনিময়ে আমি একজন করে গোলাম আজাদ করে দেব। আমার হাজার হাজার গোলাম, আমার নবী যাবে, নবীকে আমি কেমনে সম্মান করব?
সাহাবীরা সম্মান জানার কলিমুদ্দির বলা সলিমুদ্দি বলা তুই সম্মান না করলে আমার নবীর কিছু আসে যায়? আমার রাসূলের সম্মানের অভাব আছে। ওয়ান নুবাইহাত বিন ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70 আলফাম মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিসলাহুম ফাসনাউ مثل ذلك حتى شقت عنه الأرض خرج في 70 ألف من الملائكة يزفونه رواه المشكات জোরে কি মারহাবা বলা যায় না? তুই বড় কলিমুদ্দির বলা সলিমুদ্দি আমার হাবিবের সালাম না দিলে আমার হাবিবের সালামের তো অভাব নাই। কথা কয় না? কেমনে বলে হুজুর কেমনে? এমনি কি গল্প গুজব নাকি দলিল আছে? মিশকাত শরীফ থেকে আমি দলিল শুনে গেলাম এবং অর্থটাও জানায়া দেই। নুবাইহাত ইবনে ওয়াহাব থেকে হাদিসটা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নূর আলামিনের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে সাহাবীরা আমার নূরের নবীর প্রশংসা করতেছেন। ফাযাকারু রাসূলুল্লাহ প্রশংসা করতেছেন, অনেক প্রশংসা করতেছেন। হঠাৎ করে কাব রাদিয়াল্লাহু তাআলা কয় আম্মা ওগো আম্মা নবীজির সাহাবীরা যাদের শানে কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যাদের শানে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ যাদের শানে আসছে যাদের শানে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা যাদের শানে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আম্মা জান এত কথা যাদের শানে বলেছে যারা সামনাসামনি নূরের নবীকে দেখেছে। আম্মা জান আমি তো নবী দেখি নাই কিন্তু সাহাবীদেরকে দেখেছি, যারা নবী দেখেছে তাদেরকে আমি দেখেছি। আম্মা জান এরা আমার নূরের নবীর প্রশংসা করলো, আপনি যদি অনুমতি দেন তাইলে ফাযাকারু রাসূলুল্লাহ ইয়া আম্মা আমি একটু প্রশংসা করতাম আমার নূরের নবীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন তুমি কি প্রশংসা করতে চাও? ফাকানা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70 আলফাম মিনাল মালায়েকা। আম্মা জান গো এমন কোন সকাল হয় না, এমন কোন দিন যায় না, এমন কোন দিন পার হয় না গো আম্মা। কি বলো 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 বলো? ফাকানা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70 আলফাম মিনাল মালায়েকাতি। এমন কোন দিন পার হয় না, এমন কোন দিন সূর্য উদয় হয় না, সূর্য উদয় হওয়ার সাথে সাথে 70,000 ফেরেশতা নূরের নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে নাজিল হয় না। 70,000 ফেরেশতা এমন কোন দিন যায় না। আম্মা জান কয় তাদের কাজ কি রে আকাব? কয় তাদের কাজ হলো ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। এই ফেরেশতাগুলি 70,000 সকালে নাজিল হইয়া ওই চান্দুর বাপে সালাম না দিলে আমার নবীর কিছু আসে যায়? চান্দুর বাপ শেষে এসে ঈমান হারা হয়ে যাইবেন। আয় হায় হায়, একটু আগে বাচ্চাটা কেরাত করলো না, কোরআন শরীফের আয়াত করলো না, এই আয়াতের দিকে তাকে আমি গজল লিখছি। কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী। এই ছেলেটা একটু আগে কোরআনের আয়াত পড়ছে 26 পারা 16 পৃষ্ঠায়। আমি সে রেফারেন্স সহ কোরআন শরীফের আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আমার আল্লাহকে ঈমানদার তারাই। কারা? বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূলের উপর ঈমান। আল্লাহ কয় রাসূল ছাড়া ঈমান হয় না, আর বান্দরেরা কয় আল্লাহর উপর ঈমান আনলে হয়ে যাবে। নাউযুবিল্লাহ করে বলেন। এই জন্য আমি লিখেছি
ওই বাচ্চার কোরআনের আয়াতটার এই অর্থটা দিয়া কবিতা আকারে গজলের বই আসেনি দুই চারটা আনসার দুই চারটা থাকলে বাজার দরকার হলে দিয়া যাইবা। হ্যাঁ, রাসেল খুব সুন্দর করে গজল বলছে, আমার আনন্দে বুকটা ভরে গেছে। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। ও আদা দেন দুরুদ সালাম, হাত তুলে ও দুরুদ সালাম, মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর। হায় 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 দুরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন और पाई जे आमार नूरेर नबीर नूरानी नजर। हाय हाय जाइते चाই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। ধন্য যেন করে নবীর যত কিছুই আসুক কোনদিন আমরা ঈমান নষ্ট। এই জন্য আর একটা গজল আমি লিখেছি, বাতিলের কাছে কবু কখনো, বাতিল কাছে কবু কখনো মাথা নত নাহি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। দুরুদ সালামে মিলাদে কিয়ামে, দুরুদ সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি। যাদের নানা জানের কথা বলছি, ওই নানা জানের কথা কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা এমন কোন দিন যায় না রওজা মুবারকে সকালবেলা ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। আম্মা জান আয়েশা ডেকে বলল, কাবরে এই ফেরেশতাগুলি সকালে নাজিল হইয়া কি করে? কয় মা এরা দাঁড়ায়া দাঁড়ায়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, এরা রওজা পাকের রওজা মুবারকের চতুর্দিকে ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে। আম্মা জান কয় কি করে? কয় চতুর্দিকে ঘুরে। এ আমার হবিগঞ্জের বাবারা, শহরের পাশের বাজানেরা, জানতে চাই ঘোরা কি বৈশা বৈশা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা সহজ? আমার তালে তালে কয়ে দেন, সত্য কথা রাখবেন। বয়া বয়া ঘোরা সহজ না দাঁড়ায়া ঘোরা সহজ? মাশাআল্লাহ, এইটাই সঠিক। কারণ যেহেতু বলতেছে ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, মা এই ফেরেশতাগুলি রওজা মুবারককে মাঝখানে রাইখা হাজিরা কাবা তাওয়াফ করে, চতুর্দিকে ঘুরে কাবাকে মাঝখানে রাইখা, আর ফেরেশতারা রওজা মুবারক মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে ঘুরে কি করে? দুরূদ শরীফ পড়ে আর সালাম শরীফ পড়ে। এই দুরূদ আর সালাম আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ?
বললে কি হবে? হাসরের মাঠে হায় হায় পুলসিরাতের কিনারে যাবেন, এই উম্মতের কত দাম বেটা। পুলসিরাতের কিনারে যাবেন, সব নবীর উম্মতেরা গুনার কারণে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতরা পড়তে যাবে কিন্তু পড়বে না, লটকায়া থাকবে। সুবহানাল্লাহ কয় না? লটকায়া থাকবে। মালিক ফেরেশতা আসবে আর অন্য ফেরেশতারাও আসবে, আয়েশা বলবে এই ফেরেশতারা 18 জন, আমার অধীনস্থ আরো 17 জন, বলো এরা কারা? এরা পড়ে না, কয় চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়। এদেরকে জাহান্নামে জ্বালাইছি, চেহারা পড়তারি নাই, যতই জ্বালাই অন্য সাইড পড়ে কিন্তু চেহারা পড়ে না, চিনা চিনা মনে হইতাছে। এই হাতের কোন পর্যন্ত পড়ে না, টাকনু পর্যন্ত পড়ে না। কা এখন বুঝতে পারলাম এরাই মনে হয় আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। এখন এই পুলসিরাতের পুলে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতেরাই যাকে গুনাহ বেশি এরা কাটতে কাটতে হয়ে যায়, এগুলা কারা হারা এরকম লটকায় রইছে কা? সুবহানাল্লাহ কয় না? আমাদের লটকায় ধরে রাখার জন্য আমার আল্লাহ কোটি 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 মিলিয়ন বিলিয়ন জিনিস তৈরি করে রেখেছেন, আমরা উম্মতে মুহাম্মাদিরা যেন লটকায় থাকতে পারি। ফেরেশতা একজন আসবে, আয়েশা বলবে ওর তোমার ফেরেশতা তোমার কাছে, আমার ফেরেশতা আমার কাছে, আপনার ফেরেশতা এই আমারে চিনছেন? এই কলিমদ্দি আমারে চিনছো? আমি আপনাকে না তোমারে চিনি নাই। আমি হইলাম ওই যে নোয়াগাঁও জামে মসজিদ, নাম কি মসজিদের কোন নাম আছে নাকি? বাইতুল মামুর সুন্নি, বাইতুল মামুর সুন্নি। দেখছেন কার ভাই সুন্নি লাগছে না? মাশাআল্লাহ, গুড। বাইতুল মামুর সুন্নি জামে মসজিদ, মসজিদে কইয়া দিতেছে আমরা কারা? কথা কয় না, ওয়াজ লাগবো না, নসিহত লাগবো না, মসজিদে কইয়া দিতেছে চিন্না যাও আমি কে? কথা কয় না? এই মসজিদে ইয়া নবী দাঁড়ায়া কয়, কথা কয়। এই মসজিদে শবে বরাত হয়, কথা কয় না? এই মসজিদে আশুরা হয়, খালি নামে কইয়া দিতেছে। এরকম নামই দেওয়া উচিত, ঠিক কি না? আল্লাহর ফেরেশতা জিবরাইল দৌড় দিয়ে আসলেন, ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, বুঝলাম না পা দিয়ে হেঁটে আপনি মসজিদে যাইতেন, পা নিয়ে গেছে আল্লাহ আপনার কমপ্লেন নাই, হাত দিয়ে খাইতেন আপনি হাত দিয়ে খেতে পারেন না, আপনার কমপ্লেন নাই, চোখ দিয়ে আপনি দেখতেন সেই চোখ দিয়ে আপনি দেখতে পারেন না, আপনার কমপ্লেন নাই, আপনি একটা কমপ্লেন করেছেন আল্লাহ আমার জিহ্বাটারে ভালো রাখিও। কারণটা কি? আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, আমার আল্লাহ আমার নবী আইয়ুব হাত নিয়ে গেলাম, পা নিয়ে গেলাম, চক্ষু নিয়ে গেলাম, তার গোশত পচিয়ে দিলাম, সন্তানাদি নিয়ে গেলাম, তার ধন সম্পদ সব কিছু নিয়ে গেলাম, রাস্তার ফকির বানিয়ে দিলাম। এরপর আইয়ুব কয় আমার জিহ্বাটারে ভালো রাখতে এইটা কারণটাকে জিজ্ঞাসা করো। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বললেন জিবরাইল আমার পা নিয়ে গেছে, আমি হাঁটতে পারি না, হাত নষ্ট হয়ে গেছে খেতে পারি না, চোখ নষ্ট হয়ে গেছে দেখতে পারি না, কিন্তু জিহ্বাটারে যদি আল্লাহ নষ্ট করে দেয় আমি আমার আল্লাহকে কেমনে ডাকবো? জিহ্বা যদি আমার আল্লাহ নষ্ট করে দেয় আমার আল্লাহর নাম আমি কেমনে ডাকবো? আমার আল্লাহর জিকিরটা আমি কেমনে করব? ওগো জিবরাইল আমার আল্লাহকে বলে দিও, আমার আল্লাহকে জানিয়ে দিও আমার জিহ্বাটা ভালো রাখলেই হবে। আমার আল্লাহকে ফেরেশতারা তোমরা বলেছিলে আমি সম্পদ নিয়ে গেলে আইয়ুব আমারে ভুলে যাবে, সন্তান নিয়ে গেলে আইয়ুব আমারে ভুলে যাবে, গোশত পচিয়ে দিলে আইয়ুব আমারে ভুলে যাবে, চক্ষু নিয়ে গেলে আইয়ুব আমারে ভুলে যাবে, সব কিছু নিয়ে আমি পরীক্ষা করলাম, আইয়ুবের প্রেম আরো বাড়ছে। যাও এখন আমি সিদ্ধান্ত চেঞ্জ করে দিলাম, এই কুয়ার পানি উসিলায় আমার আইয়ুবকে সুস্থ করে দিলাম, ধন সম্পদ ফিরিয়ে দিলাম, সন্তানগুলিরে ফিরিয়ে দিলাম, তারে আবার আগের মতো বানিয়ে দিলাম। মাহফিল 12তম, কত 12 বোঝনি
তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায় রহমত বরকত নিয়ে তো আসিলে রে, মিলাদুন নবী এসেছে। অন্য কোন বছর কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু 12তম মাহফিলে তোমাদের বৃষ্টি হয়েছে জানো, বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত। 12ই রবিউল আউয়ালে হাবিবের শুভ আগমন হয়েছে। গত বছর তো বৃষ্টি হয় নাই মাহফিলে, তার আগের বছর কিন্তু 12টায় হয়েছে। মারহাবা, 12তে হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির সময় দোয়া কবুল হয়। অনেকগুলি সময় দোয়া কবুল হয়, তার মধ্যে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আমি তো বলবো আজকে দোয়া কবুলের মাহফিল। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির দিনে বৃষ্টির সময় হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে। আমাদের মাহফিল মাঠে করতে পারি নাই, কিন্তু দোয়া কবুলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মেহেরবানি করে, অনেক দয়া করে এই আনোয়ারপুর নোয়াগাঁও, আমি হবিগঞ্জ প্রথম মাহফিল কোট মসজিদ, আজকে হুজুর কেবলা নাই, মাহমুদ রহমান চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, ঢাকা কাদরিয়া তৈয়বার মুহাদ্দিস, ওনার আব্বাজান ছিল কোট মসজিদের খতিব। আমাকে সর্বপ্রথম হুজুর কেবলা এনেছিলেন। এর পরের মাহফিলটাই এরালিয়া, মনে আছে? এরালিয়া ছিলেন তো? পরের মাহফিলটা এরালিয়া, তৃতীয় মাহফিল হলো আপনাদের আনোয়ারপুর। আনোয়ারপুরও কিন্তু একবার বৃষ্টি হয়েছিল, 3বার না 4বার আমি এসেছিলাম, একবার কিন্তু বৃষ্টি হয়েছিল। তা আমার রাসেল আমার লিখিত গজলটা বলছে, আমার আনন্দে এত সুন্দর করে আমার এত সুন্দর করে গজল শুনাইতে পারে নাই অনেকে। ও যেভাবে আমি যেমনি বলছি এমনি কইছি, আমি যেইভাবে বলছি ক্যাসেটে রাসেলে ওইভাবে আমাকে শুনাইয়া দিল, যেটা অনেক শিল্পীরে গায়, অনেকেই গায় আমার গজল। আলহামদুলিল্লাহ, আমার যত আমার অহংকার না আসে গজলের উসিলা আমি হাবিবের কদম মোবারকে জায়গা পাবো। বলে হুজুর আমরা একসাথে বসার কারণে আপনারা সবাই আমার সাথে পাবেন, শুধু আমার যদি অহংকার না আসে। কারণ যেহেতু অনেকগুলি বক্তা সারাটা বাংলাদেশে, এমনকি যারা আমার হাবিবের মিলাদুন নবী মানে না, তারাও আমার গজল কয়। কারণ সত্যকে অস্বীকার করার কোন সুযোগ নাই। কিন্তু ইদানিং কালে ফেসবুকে হয়তো দেখেছেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই, খুব বেশি আশ্চর্য হয়ে গেছি। গোলাম ইবনে বাউরের মতো হয়ে গেল কিনা? গোলাম ইবনে বাউর তাফসীরে আসছে, যিনি আল্লাহর আরশের খবর বলতে পারতেন, শেষ পর্যন্ত তিনি নাস্তিক হয়ে গেলেন। আজকে 2-3 দিন যাবত একটা খবর, আমি বড় আশ্চর্য হয়ে গেছি যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের পক্ষে 20টা বছর কথা বলার পরে হঠাৎ করে তার জবান দিয়ে বের হয়ে গেল আলতু ফালতু কথা। মনে হয় নসিব বেশি ভালো না। কারণ যুদ্ধের ময়দানে এক সাহাবী কালেমা পড়েছে, সাহাবী হয়েছে, কচু কাটার মতো বিরোধীদেরকে কাটতেছে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা মনে রাখতে হবে ওয়াজটা। সাহাবীরা বলতেছে এত চমৎকার যোদ্ধা সে, এত সুন্দর আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যুদ্ধ করতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী। যুদ্ধ করতেছে আল্লাহ রাসূলের পক্ষে, জান্নাতি হওয়ার কথা না, কিন্তু নবীজি বলতেছে কি সে জাহান্নামী। যখন অনেকগুলি মানুষ বিরোধীদেরকে কাফেরদেরকে কাটলো, আবার কাফেররাও তাকে আক্রমণ করতে করতে সে একবারে নাস্তানাবুদ হয়ে গেল। শেষ পর্যন্ত তার নিজের গলার মধ্যে নিজে ছুরি চালিয়ে দিলেন। নবীজি মুস্কি মুস্কি হাসতে, সাহাবীরা কয় হায় হায়,
আমরা দেখলাম আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সে যুদ্ধ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী। বুঝতে পারলাম না, এখন যেহেতু নিজের গলায় নিজে আত্মহত্যা করেছে, অবশ্যই সে এই মানুষটার আমার বড় আশ্চর্য হয়ে গেছি আমি, যাকে মিলাদুন নবীর পক্ষে বাহাস করার জন্য আমরা নিয়ে গেছি। হায় হায়, সাফার জোরে বলে সে নাউজুবিল্লাহ। হায় হায়, অথচ তিরমিজি শরীফে বাবু ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামে একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের মধ্যে। মারহাবা মারহাবা। আল্লাহ যেন আমার ভাইজানকে হেদায়েত নসিব করে। ভুল হইতেই পারে, শয়তান তো আমাদের পিছনে লাগা। আব্বা জাননা আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুখানা তিনখানা আয়াত তেলাওয়াত করেছি বাবা। এই আয়াতের উপরে আমরা কিছু টপিকস দিয়ে শুনে এরপরে মিলাদ মোনাজাত করে ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে বললেন সালামুন আলা ইলিয়াসিন। ইয়াসিনের আলের উপর আলমানি আওলাদ, মারহাবা বলেন। ইয়াসিনের আওলাদের উপর সালাম, মারহাবা। এটা আমি এই আয়াতটা পড়তাম না, ওদের সংগঠনের নাম দেখলাম আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি কারবালার আলোচনায় যাব না হয়তো, কিন্তু যেহেতু সংগঠনের নাম আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সংগঠনের নামের কারণে ওনাদের এই আওলাদে রাসূলদের দুই চারটা কথা না বললে মাহফিলের হক আদায় হবে না। যেহেতু যাদের নাম মোবারক আজকের এই মাহফিল, তোমাদের এই মাহফিল যে সংগঠন নাম দিয়েছো, আর আমার মসজিদের নাম আমি এইটাই দিয়েছি, মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ ওনাদের নাম দিব না, কার নাম দেব? কত নাম আছে, বাইতুল মামুর জামে মসজিদ আছে না, বাইতুল আকসা জামে মসজিদ, এইভাবে অনেক ধরনের নাম, বাইতুল হুদা জামে মসজিদ, অনেক ধরনের নাম আছে, কিন্তু আমি নাম দিয়েছি মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ জান্নাত বানাইছে আমার আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন আমার নূরের নবীরে। আমার নূরের নবী বলে, ওরে দুনিয়ার মানুষ, এই নোয়াগাঁয়ের বাচ্চাগুলি যাদের নামে সংগঠন দিয়েছে, ওই দুইজন হলো আমি হইলাম, আল্লাহ আমারে জান্নাত হেবা করে দিয়েছে। আর ওই জান্নাত হেবা সূত্রে আমি মালিক হইছি। সর্দারগিরিটা আমি নূরের নবীর হাত মোবারকে না দিয়ে আমার হাসান হুসাইনের হাত মোবারকে জান্নাতের সর্দারগিরি দিয়ে দিছি। আব্বাজান নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর দিলে নারায়ে রিসালাত কই তুই কথা কয় না। কারণ আল্লাহ যেহেতু আমার নবীকে কোন জায়গা থেকে বাদ দেয়, আমরা বাদ দেওয়ার কে? যারা বাদ দিতেছে এরাই একদিন পৃথিবী থেকে বাদ হয়ে যাবে। কারণ তাল গাছের লগে ঘুষাঘুষি করে পারা যাবে না, ঠিক নেই? আমনে তাল গাছের নিচ দিয়ে যাইতেছেন, আজকে তুফান আইছে, আমনেও গেছেন তাল গাছের একটা ডাগা বালা, ডাগা ডালা কয়, তাল গাছের ডাইলগটা পড়ছে, আমরা তাল গাছ তোর একবারে মাইরালাম, আমিও আসছি আর তুইও পড়ছ, একবারে শেষ করে দিলাম। তাল গাছ ভাঙবো না, আপনার হাত ভাঙবো। কোন জায়গায় কি করবে না? আমার হাবিবের নাম মোবারক তারা মসজিদে রাখতে চায় না, অথচ এই যে আমি গত সপ্তাহে আপনাদের জন্য উপহার নিয়ে আসছি। গত সপ্তাহে আমি, আচ্ছা দিয়া দাও, মানুষগুলো একটু শান্তি করুক, যদি আসে তাহলে ফ্যান চলবো, ঠিক কিনা? চলবো না? খালি ভাষাভাষি করে ইশারা ইঙ্গিতে কথা বলে, এমনি তো অবস্থা খারাপ, কথা একটু দূরে শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। যাদের নামে তোমাদের সংগঠন, হায় হায় এমন একটা নাম মুবারকের সংগঠন তোমরা দিয়েছো, জান্নাতুল আদন, লিফটের 6 লিফটের 7, সুবহানাল্লাহ। লিফটের সাথে আমাদের প্রত্যেকের নামে একটা করে চেয়ার বসানো আছে। মারহাবা। হুজুরের নামে একটা চেয়ার আছে, আমার নামে একটা চেয়ার আছে, আমার বাবা আব্দুল ওয়াদুদ সিদ্দিকীর নামে একটা চেয়ার আছে, আমার বাজানের নামে একটা চেয়ার আছে। যতগুলি মানুষ আমরা মাহফিলে আসছি, যারা আসে নাই, প্রত্যেকের নামে একটা করে চেয়ার আছে। হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ সদর উপজেলা, এরালিয়া কি বলে, আনোয়ারপুর নোয়াগাঁও গ্রাম, নোয়াগাঁও গ্রামের আব্দুল রশিদের ছেলে আব্দুল করিমের নামে একটা এই চেয়ার। কেউ কারো চেয়ারে বসা লাগবে না, টানাটানি লাগবে না। ওই চেয়ার দুনিয়া যত বড়, এত বড় একটা স্টেজ আমার আল্লাহ বানিয়ে রেখেছেন, একটা কনফারেন্স রুম বানিয়ে রেখেছেন। যেই দিন কিয়ামত হবে, কিয়ামতের পরে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে সভাপতি হইয়া আমার নূরের নবীরে প্রধান অতিথি বানায়া, আমার আল্লাহ মীর হইয়া, মীর মানে সভাপতি, আমার আল্লাহ মীর হয়ে আমার নূরের নবীকে সভাপতি বানিয়ে আমার আল্লাহ একটা কনফারেন্স করবে। আমিও থাকবো, আপনিও থাকবেন, সমস্ত নবী রাসূলেরা থাকবে, সমস্ত সাহাবীরা থাকবে, তাবিঈরা থাকবে, তাবিঈরা থাকবে, সলফে সালিহিনরা থাকবে, ইমামরা থাকবে, সাধারণ মুসলমানরা থাকবে, সবাই বসবে। সবাই বসার পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের এত বড় স্টেজ, ওই স্টেজের দুই পাশে বড় একটা ব্যানার টানানো থাকবে। হয়তো যদি মাঠের মধ্যে মাহফিল হইতো, স্টেজের মধ্যে হয়তো ছোট হোক বড় হোক একটা ব্যানার থাকতো। আব্বা জানলারে বিশাল একটা ব্যানার, কেমন বিশাল, যেই বিশাল ব্যানারটা দুনিয়া জোড়া থাকবে। ওই দুনিয়া জোড়া ব্যানারের এক কোণায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক লেখা থাকবে, এক কোণায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক লেখা থাকবে। আমার নূরের নবী বলবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, এই নাম মুবারক দুইজন, এটা আমার পরিচিত মনে হয়, আমার দুইজন নাতির নাম মুবারক, তুই এই নাম মুবারক। আমার আল্লাহ বলবে, বন্ধু আপনার দুই নাতিকে আপনি জান্নাতের সর্দার বানাইছেন, আর ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা দিনা, আম্মা তুমি কি সন্তুষ্ট হবে না? হাসান হোসেনের মাকে আমার আল্লাহ ডাক দিলেন, আমার রাসূল ডাক দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, ওগো মা ফাতেমা, আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা কয়, কেন গো বাবা? কয়, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। এই মাত্র জিবরাইল জানিয়ে গেল, যত মানুষ হয়েছে, যত মানুষ হবে, আমার সমস্ত জান্নাতের সরদারিনী তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। মহিলাদের জান্নাতের সরদারিনী যাদের নাম মোবারকে আপনাদের এই সংগঠন, তাদের আম্মা জান হলো জান্নাতের সরদারিনী। হায় হায়, যাদের নাম মোবারকে আজকের আপনাদের সংগঠন, যাদের নাম মোবারকে আমি মসজিদও তৈরি করেছি, মসজিদ বানিয়েছি ঢাকায়, এই তাদের আম্মা জান, হায় হায়, দুনিয়া তখনও আসেন নাই। নবীজিকে আবু জাহেল বাটপার বলল, আজকে কোথায় যাবেন, কাদের ওয়াজ শুনবেন? আবু জাহেলকে পর্যন্ত হাজি বলা শুরু করছে। আসতে কইলে আবু জাহেলকে
হয়তো অনেকে দেখেন নাই, যারা ফেসবুক চালান তারা দেখছেন। আবু জাহেল আবু লাহাবকে হাজি বলা শুরু করেছে, ইসলামটা কোথায় গিয়ে ঠেকছে। নাউজুবিল্লাহ বলেন। যে বলতেছে তার বাপও কোনোদিন বলে নাই, তার দাদা কোনোদিন বলে নাই, তার পরদাদা কোনোদিন বলে নাই আবু জাহেলকে হাজি, আজ পর্যন্ত কেউ বলে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের এইটা একটা আলামত, এমন কিছু কথা তোমরা শুনবে যা কোনোদিন তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী শুনে নাই। আমরা কিন্তু পুরান জিনিস লয়ে আছি, আমরা সুন্নিরা কি লয়ে আছি? পুরান চাউলে আমাকে ফরিদপুরে বাতে পারে, আমরা হবিগঞ্জ কথা পাই না, নাকি নতুন চাউলে বাতে বলে? পুরান চাউলে বাতে বলে। মিলাদ শরীফ পুরান না, বন্ধ করো, পুরান না ছিল এটা পুরান। মিলাদ শরীফ ছিল এইটা পুরান কথা না, বন্ধ করো এটা পুরান কথা? হ্যাঁ, এইটা হলো পুরান কথা। পুরান চাউলে সবে বরাত ছিল, এটা পুরান কথা না, বন্ধ করে এটা পুরান কথা? ছিল, এটা হলো পুরান কথা। মনে রাখবেন, পুরান চাউলে বাতে বলে, কথা কয় না কা? পুরান আমল কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সঠিক আমল। এরা আজকে যারা আবু জাহেলকে হাজি বলতে স্পর্ধা দেখিয়েছে, ইসলামের এমন কোন দিক নাই তারা শয়তানি বান্দরামি করে নাই। আল্লাহ এদেরকে বদদুয়া করি না, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আর যদি হেদায়েত নসিবে না থাকে, আল্লাহ সঠিক ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তাদেরকে যেন আল্লাহ হালাক করে দেয়, আমিন বলুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জাহেল বলল, ভাতিজা, ও ভাতিজা, তুমি তো দুনিয়ার অনেক কিছুই দেখাইলা, খেজুর গাছরে ডাকছো, খেজুর গাছ আয়া বসে, পাথরের কইছো হবিগঞ্জের নদীটারে সাঁতার দাও, পাথর একবার সাঁতার দিয়ে এই পারে গেছে, আবার এই পার থেকে এই পার আইছে। এইটাও দেখছি, পাথরের নিয়ম হলো ডুবে যাওয়া, কিন্তু তুমি ডাকছো ডুবে নাই, মানুষের মতো সাঁতরায়া গেছে। তো হ্যাঁ, তুমি গাছ, তুমি পেশাব মোবারক করবে, গাছ আইসা তোমার বেড়া বানায় দিয়েছে, সবই দেখছি। আকাশের চাঁদরা কি একটু আইনা দেখাই পারবা? নবীজি একটু চিন্তায় পড়ে গেল, হায় হায়, আকাশের ব্যাপার। আয়েশা মা খাদিজাকে বলছে, খাদিজা, আমার বাটপার চাচারা, এই বাটপারটাতে কইছে আকাশের চাঁদ কি আমি টুকরা করে দেখাইতে পারবো কিনা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও টেনশন করতেছেন। হঠাৎ করে কাদের নামে তোমাদের সংগঠন শোনো, হঠাৎ করে কে যেন ছোট বাবুর কণ্ঠে, ছোট বাচ্চার কণ্ঠে মা খাদিজাকে ডেকে বললেন, মা, আমার আব্বুকে, আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না। মা খাদিজা ডাইনে খোঁজে কোন বাবুটা বলল, বামে খোঁজে কোন বাবুটা বলল, সামনে খোঁজে কোন বাবুটা বলল, পিছনে খোঁজে বাবু কোনটা যে আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না, সে কে? মা খাদিজা বলতেছেন, তুমি কে? সামনে এসে পরিচয় দাও। মা ডেকে বলতেছেন, আমার এখনো সামনে আসার বয়স মোবারক হয় নাই। ভাই, তুমি কে, কোথা থেকে বলছো? নাকি তুমি কোনো জিন পড়ে? ডেকে বলল, আমি জিনও না, পড়েও না, আমি ফেরেশতাও না, আমি একজন মানুষ। কে তুমি? কয়, আমি আপনার পেট মোবারকে আছি, আমার নাম মোবারকটা কি হবে তাও আমি জানিয়ে দেই, আমার সন্তানের নাম মোবারক কি হবে তাও আমি জানিয়ে দেই। হবিগঞ্জ নোয়াগার বাচ্চারা যেই যাদের নামে সংগঠন করবে, আমার ছেলে দুইজনের নাম হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আর আমার নাম হবে ফাতেমা জাহরা। জোরে বলুন মারহাবা। মা খাদিজা বলতেছে, কে? আমি আপনারই সন্তান, এখনো পৃথিবীতে আমি আসি নাই। এই রেফারেন্সে বোঝা যায় আব্দুল কাদের জিলানী যে 15 পারা মুখস্থ কইরা আসছে, মা ফাতেমার বংশই তো আসে। কথা কয় না? আব্দুল কাদের জিলানী তো হাসানি এবং হুসাইনি, হাসানি এবং হুসাইনি
বর্তমান এর খালি যত দিন যাইতেছে এই বাতিল পার্টিরা বিপদে পড়তেছে, আমাকে রাস্তা খালি পরিষ্কার হইতেছে। এই আব্দুল কাদের জিলানী 15 পারা বা 18 পারা মুখস্থ করে পৃথিবীতে আছে, এরা যে কত ব্যঙ্গ করে, এর মধ্যে 2-4 জন মরেও গেছে। ব্যঙ্গ করতে করতে 2-4 জন মইরাও গেছে গা, মইরাও গেছে। আল্লাহ দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেয়। কইছে দূর এইটা একটা ডাহা মিথ্যা কথা, কি এর এই 18 পারা 15 পারা মুখস্থ করে আসছে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, আমেরিকার বিজ্ঞানীরা বলেছে সন্তান পেটে নিয়া মা যা যা করবে সন্তান পৃথিবীতে এসে তাই করবে। প্রমাণ হয়ে গেল। বড় বিশ্বাস হুজুর 18 পারা বা 15 পারা মুখস্থ করে ঠিকই আছে, কারণ তার মা তো খালি কোরআন শরীফ পড়তো। মারহাবা বলেন। আব্বা জান বাবা জান খুশি নি আপনারা? মানে বাচ্চারা যে এই নামে সংগঠন দিছে, খুশি না? তার মা পৃথিবীতে আসার আগেই মজেদ কারামত দেখাইছে। মারহাবা। হাই হাই, মদিনা শরীফে যেই ঘরে ইমাম হাসান হোসেন বড় হয়েছে অনেক দিন বন্ধ ছিল, গত হজও বন্ধ ছিল। এই হজে আমি অসুস্থ ছিলাম, এখন অসুস্থ সারে নাই। এই হজে আল্লাহ দিল এই বাড়িটা খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। মা ফাতেমার বাড়িতে নামাজ পড়া যে কত বড় আনন্দের বিষয়। 316 নম্বর গেট দিয়া একটু 316 মনে রাখবেন, যারা উমরায় যাবেন হজে যাবেন মনে রাখবেন, 316 নম্বর গেট দিয়া একটু সামনের দিকে গেলেই মসজিদে আলী। মারহাবা বলুন। মসজিদে আলী, মা ফাতেমা আর মা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুইজন এখানে এই বাড়িতেই সংসার করেছেন। ইমাম হাসান হোসেন এই বাড়িতেই বড় হয়েছেন। কত বড় নসিবের ব্যাপার, এখানে 2 রাকাত নামাজ পড়তে পারাটা। আল্লাহ যেন কবুল করে, সবাই আমিন বলেন। সেই মসজিদ মাশাআল্লাহ এখন খুলে দিয়েছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা এই দুইজনের জন্য একটা কনফারেন্স রুম আমার আল্লাহ বানিয়ে রেখেছেন জান্নাতুল আদনে। এই কনফারেন্স রুমটা শুধু ইমাম হাসান এবং হোসেনকে পরিচয় করানোর জন্য আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে একসাথ করবে। সমস্ত মানুষ একসাথ করবেন, কইরা বলবে এরা হইল আমার এই বন্ধু প্রধান অতিথির 2 নাতি ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্বা জান বাবা জান, এই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা না বললেই নয়। ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করেছেন তার বাড়িটাও রওজা শরীফের সামনে, যেদিকে ফিরে নামাজ পড়া হয়। মা কুলসুমার বাড়িটা ওই দিকে মসজিদে বেলালের আগে। মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাওয়ার রাস্তা হাতের ডাইনে মা কুলসুমার বাড়িটা মসজিদ বানায়া রাখছে। মারহাবা বলেন। আব্বারে মা কুলসুমা বললেন আমার আব্বাকে দাওয়াত দাও, আমার আব্বাকে ইনভাইট করো, আমার আব্বাকে ইনভাইট করো, আমার আব্বাকে দাওয়াত দিয়ে আসো। ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলসুমারে নবীজিকে দাওয়াত দিয়ে আসবো। আসলে কি বলো ভাই, দাওয়াত দিয়ে আসেন। দাওয়াত দিতে গেলেন, নবীজি গো আপনাকে কুলসুমা দাওয়াত করেছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বলে, কারণ মুসলমানের একজনের উপর আরেকজনের 6টা হক আছে, তার মধ্যে একটা হলো জানাজা মানা গেলে জানাজায় যাওয়া, দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ বলে কবুল করা। নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন আলহামদুলিল্লাহ তোমার দাওয়াত কবুল করা হলো, আগামী অমুক দিন দাওয়াতে আমি যাব ইনশাআল্লাহ। মা কুলসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনন্দে আত্মহারা, কিন্তু যখন দাওয়াত দিয়েছিলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ও আলী রাদিয়াল্লাহু তাআলা
আপনিও নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাবেন। কথা মতো কাল যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, ওসমান জিন নুরাইন হাত মোবারকের কর গণা শুরু করলো। গুনতে গুনতে বাসা পর্যন্ত গণলো। গণার পরে আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বললেন, এ ওসমান জিন নুরাইন, তুমি কি কর গুনতেছো? কিসের জন্য কর গণাগুনি করতেছো? ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যাচ্ছেন, আপনি আমার বাড়ির অতিথি, আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাচ্ছেন। আমি আনন্দে আত্মহারা, আমি আপনার সম্মানে কি করব, কোন ভাবে সম্মান করলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, এই টেনশনে আমি অস্থির গো ইয়া রাসূলুল্লাহ। আমি নিয়ত করেছি। কি নিয়ত করেছো ওসমান? আমি নিয়ত করেছি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে যাইতে যাইতে যতগুলি কদম মোবারক পড়বে, আমি নিয়ত করেছি প্রত্যেকটা কদম মোবারকের বিনিময়ে আমি একজন করে গোলাম আজাদ করে দেব। আমার হাজার হাজার গোলাম, আমার নবী যাবে, নবীকে আমি কেমনে সম্মান করব? সাহাবীরা সম্মান জানার, কলিমুদ্দির বলা সলিমুদ্দির বলা, তুই সম্মান না করলে আমার নবীর কিছু আসে যায়? আমার রাসূলের সম্মানের অভাব আছে। ওয়ান নুবাইহাত বিন ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিসলাহুম ফাসনাউ مثل ذلك حتى شقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكات। জোরে কি মারহাবা বলা যায় না? তুই বড় কলিমুদ্দির বলা সলিমুদ্দি, আমার হাবিবের সালাম না দিলে আমার হাবিবের সালামের তো অভাব নাই। কথা কয় না? কেমনে বলে হুজুর, কেমনে? এমনি কি গল্প গুজব নাকি দলিল আছে? মিশকাত শরীফ থেকে আমি দলিল শুনে গেলাম এবং অর্থটাও জানায়া দেই। নুবাইহাত ইবনে ওয়াহাব থেকে হাদিসটা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নূর আলামিনের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সামনে সাহাবীরা আমার নূরের নবীর প্রশংসা করতেছেন। ফাযাকারু রাসূলুল্লাহ, প্রশংসা করতেছেন, অনেক প্রশংসা করতেছেন। হঠাৎ করে কাব রাদিয়াল্লাহু তাআলা কয়, আম্মা, ওগো আম্মা, নবীজির সাহাবীরা যাদের শানে কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের শানে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যাদের শানে আসছে, যাদের শানে আসছে, যাদের শানে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যাদের শানে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আম্মা জান, এত কথা যাদের শানে বলেছে যারা সামনাসামনি নূরের নবীকে দেখেছে। আম্মা জান, আমি তো নবী দেখি নাই, কিন্তু সাহাবীদেরকে দেখেছি, যারা নবী দেখেছে তাদেরকে আমি দেখেছি। আম্মা জান, এরা আমার নূরের নবীর প্রশংসা করলো। আপনি যদি অনুমতি দেন তাইলে ফাযাকারু রাসূলুল্লাহ, ইয়া আম্মা, আমি একটু প্রশংসা করতাম আমার নূরের নবীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, তুমি কি প্রশংসা করতে চাও? ফাকানা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালাইকা। আম্মা জান গো, এমন কোন সকাল হয় না, এমন কোন দিন যায় না, এমন কোন দিন পার হয় না গো আম্মা। কি বলো 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 বলো? ফাকানা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালাইকাতি। এমন কোন দিন পার হয় না, এমন কোন দিন সূর্য উদয় হয় না, সূর্য উদয় হওয়ার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা নূরের নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে নাজিল হয় না। ৭০,০০০ ফেরেশতা, এমন কোন দিন যায় না। আম্মা জান কয়, তাদের কাজ কি রে আকাব? তাদের কাজ হলো
ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। এই ফেরেশতাগুলি ৭০,০০০ সকালে নাজিল হইয়া, ওই চান্দুর বাপে সালাম না দিলে আমার নবীর কিছু আসে যায়? চান্দুর বাপ শেষে এসে ঈমান হারা হয়ে যাইবেন। আয় হায় হায়, একটু আগে বাচ্চাটা কেরাত করলো না, কোরআন শরীফের আয়াত করলো না, এই আয়াতের দিকে তাকে আমি গজল লিখছি। কোরআন পাকে ২৬ পাড়ায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায়, কোরআন পাকে ২৬ পাড়ায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায়, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী। এই ছেলেটা একটু আগে কোরআনের আয়াত পড়ছে ২৬ পারা ১৬ পৃষ্ঠায়। আমি সে রেফারেন্স সহ কোরআন শরীফের আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আমার আল্লাহকে ঈমানদার তারাই। কারা? বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূলের উপর ঈমান। আল্লাহ কয় রাসূল ছাড়া ঈমান হয় না, আর বান্দরেরা কয় আল্লাহর উপর ঈমান আনলেই হয়ে যাবে। নাউযুবিল্লাহ করে বলেন। এই জন্য আমি লিখেছি ওই বাচ্চার কোরআনের আয়াতটার এই অর্থটা দিয়া কবিতা আকারে গজলের বই আসেনি ২-৪টা আনসার ২-৪টা থাকলে বাজার দরকার হলে দিয়া যাইবা। হ্যাঁ, রাসেল খুব সুন্দর করে গজল বলছে, আমার আনন্দে বুকটা ভরে গেছে। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায়, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। ও আদা দেন দুরুদ সালাম, হাত তুলে ও দুরুদ সালাম, মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর। হায় হায় হায়, দুরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন और पाई जे आमार नूरेर नबीर नूरानी नजर। हाय हाय जाइते चाই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। ধন্য যেন করে নবীর যত কিছুই আসুক, কোনদিন আমরা ঈমান নষ্ট। এই জন্য আর একটা গজল আমি লিখেছি, বাতিলের কাছে কবু কখনো, বাতিল কাছে কবু কখনো মাথা নত নাহি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। দুরুদ সালামে মিলাদে কিয়ামে, দুরুদ সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি। যাদের নানা জানের কথা বলছি, ওই নানা জানের কথা কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা
এমন কোন দিন যায় না রওজা মুবারকে সকালবেলা ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। আম্মা জান আয়েশা ডেকে বলল, কাবরে এই ফেরেশতাগুলি সকালে নাজিল হইয়া কি করে? কয় মা, এরা দাঁড়ায়া দাঁড়ায়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, এরা রওজা পাকের রওজা মুবারকের চতুর্দিকে ঘুরে আর দুরূদ আর সালাম পড়ে। আম্মা জান কয় কি করে? কয় চতুর্দিকে ঘুরে। এ আমার হবিগঞ্জের বাবারা, শহরের পাশের বাজানেরা, জানতে চাই ঘোরা কি বৈশা বৈশা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা সহজ? আমার তালে তালে কয়ে দেন, সত্য কথা রাখবেন। বয়া বয়া ঘোরা সহজ না দাঁড়ায়া ঘোরা সহজ? মাশাআল্লাহ, এইটাই সঠিক। কারণ যেহেতু বলতেছে ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, মা এই ফেরেশতাগুলি রওজা মুবারককে মাঝখানে রাইখা হাজিরা কাবা তাওয়াফ করে, চতুর্দিকে ঘুরে কাবাকে মাঝখানে রাইখা, আর ফেরেশতারা রওজা মুবারক মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে ঘুরে কি করে? দুরূদ শরীফ পড়ে আর সালাম শরীফ পড়ে। এই দুরূদ আর সালাম আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? বললে কি হবে? হাসরের মাঠে হায় হায় পুলসিরাতের কিনারে যাবেন। এই উম্মতের কত দাম বেটা! পুলসিরাতের কিনারে যাবেন, সব নবীর উম্মতেরা গুনার কারণে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতরা পড়তে যাবে কিন্তু পড়বে না, লটকায়া থাকবে। সুবহানাল্লাহ কয় না? লটকায়া থাকবে। মালিক ফেরেশতা আসবে আর অন্য ফেরেশতারাও আসবে। আয়েশা বলবে, এই ফেরেশতারা 18 জন, আমার অধীনস্থ আরো 17 জন, বলো এরা কারা? এরা পড়ে না। কয় চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়। এদেরকে জাহান্নামে জ্বালাইছি, চেহারা পড়তারি নাই, যতই জ্বালাই অন্য সাইড পড়ে কিন্তু চেহারা পড়ে না, চিনা চিনা মনে হইতাছে। এই হাতের কোন পর্যন্ত পড়ে না, টাকনু পর্যন্ত পড়ে না। এখন বুঝতে পারলাম এরাই মনে হয় আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। এখন এই পুলসিরাতের পুলে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতেরাই যাকে গুনাহ বেশি এরা কাটতে কাটতে হয়ে যায়, এগুলা কারা? হেরা এরকম লটকায় রইছে গা। সুবহানাল্লাহ কয় না? আমাদের লটকায় ধরে রাখার জন্য আমার আল্লাহ কোটি 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 মিলিয়ন বিলিয়ন জিনিস তৈরি করে রেখেছেন, আমরা উম্মতে মুহাম্মাদিরা যেন লটকায় থাকতে পারি। ফেরেশতা একজন আসবে, আয়েশা বলবে, তোমার ফেরেশতা তোমার কাছে, আমার ফেরেশতা আমার কাছে, আপনার ফেরেশতা এই আমারে চিনছেন? এই কলিমদ্দি আমারে চিনছো? আমি আপনাকে না তোমারে চিনি নাই। আমি হইলাম ওই যে নোয়াগাঁও জামে মসজিদ, নাম কি মসজিদের কোন নাম আছে নাকি? বাইতুল মামুর সুন্নি। বাইতুল মামুর সুন্নি দেখছেন কারবার? সুন্নি লাগিয়েছে না? মাশাআল্লাহ, গুড। বাইতুল মামুর সুন্নি জামে মসজিদ, মসজিদে কইয়া দিতেছে আমরা কারা? কথা কয় না? ওয়াজ লাগবো না, নসিহত লাগবো না, মসজিদে কইয়া দিতেছে চিন্না যাও আমি কে? কথা কয় না? এই মসজিদে ইয়া নবী দাঁড়ায়া কয়। কথা কয়? এই মসজিদে শবে বরাত হয়। কথা কয় না? এই মসজিদে আশুরা হয়, খালি নামে কইয়া দিতেছে। এরকম নামই দেওয়া উচিত, ঠিক কি না? আব্বাজান একটু আমি ওষুধ দিতে হবে। খোলো না? খোলে নেই? দোয়া করেন, আমি আসলে অসুস্থ হয়েছি, নিচে রাখা নিষেধ, কিন্তু যেহেতু স্টেজ নাই, স্টেজ থাকলে নিচে সরাইয়া স্টেজে বসে ওয়াজ করতাম, এখন তো কিছু করার নাই। এই জন্য দোয়া করেন পাউডার যাতে ফুলে না যায়। আমিন। আব্বাজান বাবাজান খুশি নেই আপনারা? মানে নবীর প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনতেছেন, আল্লাহ শোনাইতেছে, খুশি নেই? খুশি হইলে আপনারা সাহাবীদের দলের মানুষ। মারহাবা কয় না? দেখছো, কোরআন থেকে গল্প গুজব না, কোরআন থেকে হাদিস থেকে রাসূলের প্রশংসা শুনলে যদি খুশি লাগে, তাইলে আপনারা সাহাবীদের দলের মানুষ।
আর কোরআন থেকে হাদিস থেকে কথা শুনতেছেন, নবীজির প্রশংসা, রাসূলের আওলাদের প্রশংসা, কিন্তু আপনার ভাল লাগে না, বুঝবেন আপনার ইমানে গন্ডগোল। ইমানে গন্ডগোল হলে কি হইব? আমি গজলে লিখছি, এই গজলের কিতাবে আছে, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে রে দিদার। নাম দিছে যা কই তাই পারে, নতুন গজল, নতুন কি জানো, কি জানো, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে দিদার। খুব খুশি হইছি, যা কইতাছি তাই পারতেছেন, এই ইমানদারের লক্ষণ। কিসের লক্ষণ? ফেরেশতা আসবে, এই আমারে চিনছে, এই নোয়াগার বেড়া, তা আমি আপনাকে মনে চিনি নাই, তুমি লটকে রয়েছো, বড় নাই কয় না লটকে। আমি যখন পড়ে যেতে রাখছিলাম তখন এই ধরনীয়টা পাইছি, ধরে রাখছি, তুমি বুঝছি তুমি আখিরি জামানার নবীর উম্মত। একটা কাজ করো, ওঠো, আমি আপনি জিগামো আপনি কে। এই সুন্নি মসজিদের মুসল্লিরা জিগাইব আপনি কে। তখন এই ফেরেশতা বলবে নোয়াগাঁও, হবিগঞ্জ, নোয়াগাঁও, আনোয়ারপুরের পাশে নোয়াগাঁও বাইতুল মামুর সুন্নি মসজিদে ওলিউল্লাহ আশিকি সহ তোমরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সালাম দিয়েছিলে, নবীজির দুরূদ আর সালাম পড়েছিলে। ওই দিন ওই দুরূদ আর সালামকে আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানাইছে আর বলে দিয়েছে, এই পাগলা পাগলিরা যেই দিন, এই পাগলা পাগলিরা যেই দিন সিরাতের পুল পার হইতে যাবে, যদি তারা পড়ে যায়, যদি লটকায়া থাকে, তুমি দুরূদ আর সালাম ফেরেশতা বানায় দিলাম, এদেরকে ওখান থেকে পার কইরা, ওখান থেকে উঠায়া সিরাতের পুল পার কইরা দিবে। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, হাফেজ মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। ওই দুরূদ আর সালাম আম্মা কয়, হে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফেরেশতারা সকালে নাজিল হইয়া কি করে? কয়জন? ৭০,০০০। কয়জন? ৭০,০০০। কয়জন? ৭০,০০০ ফেরেশতা ফজরের নামাজের পরে রওজা মুবারকে আসে। এখন একটু আগে আমরা সকলে সিদ্ধান্ত নিলাম, ঘুরতে হলে বৈশা বৈশা ঘোরা অনেক কষ্ট, ঘুরতে হলে দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা অনেক সহজ। বাবা জানরা আমার, তাইলে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুরে। আম্মা জানকা ঘুরে আর কি করে? কয়া ধরে বোনা বিয়াজনি হাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। আম্মা ওই ৭০,০০০ ফেরেশতা তার রওজা মুবারকটা মাঝখানে রাইখা চতুর্দিকে ঘুরে আর দুরূদ আর সালাম পড়ে। আম্মা জান কতক্ষণ পড়ে? কয় আম্মা হাত্তা ইদা আমসাও, আমসাও মানে সন্ধ্যা। ও আম্মা, সন্ধ্যা পর্যন্ত তারা চতুর্দিকে ঘুরে আর দুরূদ আর সালাম পড়ে। ৭০,০০০ ফেরেশতার যখন হাত্তা ইদা আমসাও, যখন সন্ধ্যা হয়ে যায়, আরাজু এই ৭০,০০০ আকাশে চলে যায়। হাদিসের ব্যাখ্যায় আসছে, ও দুনিয়ার মানুষ, আজকে সকালবেলা, এখন কয়টা? ১১টা। সৌদি আরব তাহলে কয়টা? ৩ ঘন্টা কম, ৮টা, সন্ধ্যা ৮টা। রাত্রির গ্রুপ এখন ডিউটি করতেছে। মারহাবা।
রাত্রির গুরু এখন চতুর্দিকে ঘুরে আর সালাম দিতেছে আমার নূরের নবীরে। আম্মা জানরা, আমার বাবা জানরা, আমার ভাই জানেরা, আমার ছোট্ট জাদুমণি আব্বা জানরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আম্মা জানকে বলতেছেন, আম্মা আরজু ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা হইলে সকালে একটা চলে যায়, কিন্তু মজার ঘটনা, মজার ঘটনাটা কি? মজার ঘটনাটা হলো আজকে সকাল বেলা যারা আসছে আম্মা, এরা আবার পিছনের কাতারে যে দাঁড়াবে আবারও নবীজির রওজা মুবারকে আসার জন্য। কিন্তু নবীজির রওজা মুবারকে আসতে চায়, আসতে চাবে, আবারও আসবে, কিন্তু এত লক্ষ কোটি ফেরেশতা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আজকে যারা আসছে কিয়ামতের আগে আর একবারও আসার সুযোগ পাবে না, এত ফেরেশতা লাইনে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করতে পারেন যে আম্মা কিয়ামত পর্যন্ত আজকের সকালে যেই গুরু আসছে এরা আবারও আসতে চাবে, কিন্তু সিরিয়াল পাবে না। এত ফেরেশতা নবীজি কিন্তু সালাম দিতে আসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আপনি আশ্চর্য হবেন শুনলে, কোরআনের কথা শুনলে আশ্চর্য হবেন। কোরআনে নামাজের কথা ৮২ বার, আব্বা ঠিক আছে না? হজের কথা ১০-১৫ বার কোরআনে, রোজার কথা ১০-২০ বার, যাকাতের কথা ২০-৩০ বার, জিকিরের কথা ২৮৬ বার। সুবহানাল্লাহ। নামাজের কথা কিন্তু ৮২ বার, জিকির আল্লাহ আল্লাহ জিকিরের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কথা, এটা হলো কোরআনে ২৮৬ বার। আর নবীজির কথা কোরআনে ১৪০০ বার। আর একটু জোরে বলা উচিত রে, ইয়া রাসূলুল্লাহ বলে একটা জোরে ডাক দেওয়া উচিত। মসজিদে আপনি ফেলেন ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের কথা কোরআনে কতবার? ১৪০০ বার। আমার নবীজির কথা কোরআনুল কারীম। এই জন্য মাহফিলে মসজিদে আব্বা একবার নামাজের কথা বললে যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, একবার যদি নামাজের দাওয়াত দেওয়া হয় ১৪০০ যদি ৮২ দিয়ে ভাগ দেওয়া হয় ১৭ বার হয়। একবার নামাজের দাওয়াত দিলে ১৭ বার রাসূলের দাওয়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেটা কি বুঝো বেটা? নতুন কুফি আব্বা জান, বাবা জান, আম্মা জান আয়েশা বলে কতক্ষণ থেকে? কয় সন্ধ্যা পর্যন্ত। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় আরজু সকাল বেলা ৭০,০০০ চলে যায়। ওয়াহাবাতা মিসলাহুম, মিসলাহুম মানে অনুরূপ। আম্মা সন্ধ্যায় আবার নতুন ৭০,০০০ আসে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি হারামি? সন্ধ্যায় আবার ৭০,০০০ আসে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। চান্দুর বাপ, কিসের বাপ? চান্দুর বাপ, তুমি তোমার ১৪ গোষ্ঠী যদি আমার নূরের নবীরে সালাতু সালাম না জানাও, আমার রাসূলের কি সালামের অভাব আছে? আমার নূরের নবীর সালামের অভাব নাই। ওই নূরের নবীর ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ইনভাইট করলাম কুলসুমার পক্ষ থেকে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ কোন ওসমান, কোন ওসমান? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা তো সামান্য জিনিসের কিছুই মনে করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজানের মতো একজন গেছে, তার মেয়ে বিবাহ দিবে। বলতেছে, হুজুর, ওগো হুজুর, আপনি তো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, আমার মেয়ে বিবাহ দিব, বিবাহ আসছে, কিন্তু আমি টাকা পয়সার কারণে মেয়েটা বিবাহ দিতে পারি না গো হুজুর, আপনি যদি একটু টাকা পয়সার ব্যবস্থা করতেন। কয় বাজান, আমি তো পারবো না, তবে তোমরা একটা কাজ করো, ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুমি চলে যাও। তিনি অনেক ধনী মানুষ এবং দানকারী, অনেক দান
দানশীল মানুষ, তার কাছে চলে যাও। কেমনে কেমনে যাব? নসরতপুর হইয়া নতুন 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 ব্রিজের কাজ দিয়ে কথার কথা নসরুতে বিটিআর ক্যাম্পের সামনে দেয়া বাস স্ট্যান্ড আছে না, শাহিন গেছে যাবলা, শাহিন গেছে গেছে ওই তোমার দাওয়াত কোন জায়গায় নাই না, চাষি বাজার বলে, আসলে চাষি নি নাকি? আচ্ছা ঠিক আছে। চাষি বাজারে জানুয়ারির 8 তারিখে এই পাগলারে ফিরাইতে পারি নাই, আমার বাতি যা হয় ফিরাইতে পারি নাই। চাষি বাজারে ইনশাআল্লাহ জানুয়ারির 8 তারিখে তাই এইরকম 10টার সময় ইনশাআল্লাহ মাইক ধরবো ইনশাআল্লাহ। আব্বা জান, বাবা জান, হ্যাঁ বাবা জান, ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করলেন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বড় দানশীল মানুষ, তার কাছে যাও। তাই বেড়ে ঠিকানা অনুযায়ী নসরত দিয়া কথার কথা মানে কামরাপুর ব্রিজের ওই পারে হইল ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বালাকালা। তাই এই নসরত হইয়া নতুন বাস স্ট্যান্ড হইয়া চৌরাস্তা পার হইয়া এই আমাগো আনোয়ারপুরের সামনে দিয়া স্টেডিয়ামের সামনে দিয়া কামরাপুর ব্রিজ পার হইয়া গেছে। যায়া দেখে এক মানুষের জিজ্ঞেস, আপনার নাম কি বাবা? মাওলানা সাদিকুর রহমানের জিজ্ঞেস, ওসমান জিন্নুরাইন খেলা ওই যে গমটো হয় এই বেড়ায় ওসমান জিন্নুরাইন, এই বেড়া দিয়া আমার সেফ হই, যে বেটা গমটু হয় এই বেটা কি দান্ডা করবো আমার গোড়ার ডিমের আলী রাদিয়াল্লাহু কার কাছে পারে কামরাপুর ব্রিজ পার না হইয়া বেটা গমটু হইতাছে, এই বেটা আমার মায়ের বিয়ে কি দিব? আপনি এমন একটা লোকের কাছে আমারে পাঠাইছেন যে লোকটা নিজেই ফকির, কেমনে বুঝতে যায় গমটু হইতাছে, আমি হ্যাঁ আমার কি দিব? বেটা আবার যাও, কাম হইব, আবার যাও, কাম হইব। তো গেছে দেখে হুজুর যায় তাই এখন গম টুকাইতেছে, হুজুর আমার মেয়ের বিবাহ, হুজুর আমার টাকা পয়সা নাই। তাহলে একটা কাজ করো, ওই বানিয়া সঙ্গের রাস্তা দিয়া, আমি চিনি তেলে দেখা যায় কথা হয় না, আজমিরিগঞ্জ থেকে বানিয়াচং হইয়া বিলের ভিতর দিয়া ডাহাতি যেহেন হয় কথা পায় না। আপনারা যদি না ছিলেন আমাকে জিজ্ঞেসবেন কোন রাস্তায় ডাহাতি, আমরা একবারে হাফিজুর কোরআন শরীফের মতো কয়ে দেবেন। হ্যাঁ কোন জায়গায় ডাহাতি আমরা সব খবর জানি। ইদানিং কিন্তু গাড়ি দিয়ে দৌড়ে ডাকাতি হইতেছে, সাবধান কিন্তু। হ্যাঁ যে পিক আপ গুলি একটু স্টুডিওতে চলে, এই পিক আপ গুলির সাথে প্রাইভেট আলাদা চালায় পারে না, এই পিক আপ আলাদা ডাকাতিতে ভাড়া কইরা এই আস্তে আস্তে চাপ দিয়ে গাড়িটা আটকে পরে ডাকাতি করে। আমার মুসল্লি গত সপ্তাহে একজন ডাকাতি করছে এই রোডে। তাই আল্লাহ যেন হেফাজতে রাখে, আমি বলি। আব্বা জানরা আমার, তাই বলছে আজমিরিগঞ্জ থেকে এই বানিয়াচং হইয়া বিলের ভিতর দিয়া হবিগঞ্জে আমার একটা কাফেলা আসতেছে, এই কাফেলার যতগুলি উট আর উটের যত মাল সামানা এগুলা তোমার মেয়ের বিয়ায় দিয়া দিলাম। তাই এই বেড়া ও কি বিশ্বাস করার কথা? আমি আইছি 500 টাকা লিগা, এদিকে উট যতটি আর উটের মাল যতটি, খালি রাখাল গুলা আমার, আর সব তোর, এটা তোর মেয়ের বিয়ায় দিয়া দিলাম। তো হবিগঞ্জের রাস্তা, বানিয়াসঙ্গের রাস্তা যেটা, এটা দূরে একটু সামনে যায় দাঁড়াইছে। কি একটা বাজার আছে না স্টিলের ব্রিজে, কি জানি বাজার না? না এটা না, আরে বানিয়াসঙ্গের আগে যেখানে মামুরা বইয়া থাকে, এখানে এই স্টিলের ব্রিজের এখানে যে আগায় রয়েছে আর আসতেছে গন্যা দেখে 70টা উট, আর 70টা উট কিন্তু 60টা গরুর যে শক্তি, একটা ঘোড়ার সেই শক্তি, 60টা ঘোড়ার সেই শক্তি, একটা উটের সেই শক্তি। এই উটের মধ্যে কত মাল, এইরকম 70টা উট গন্যা দেখতেছে, ওনার বিশ্বাস হইতেছে না। কি খবর? চিঠি লেখছে এই যে এই লোকের কাছে, যেই লোকের পাঠাইলাম
এই লোকের কাছে চিঠি পাইলে চিঠিতে যা লেখা থাকবে এই অনুযায়ী তোমরা কাজ করবে। নিচে সাইন করে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সিল দিয়ে দিছে, সিল দিয়ে কাগজটা দিছে, রাখাল পায় তা ঠিক আছে আমরা যাইগা, তুমি এগুলা লয়ে যাও। এগুলা লয়ে যাও মানে হ্যাঁ মনে করছে একটা উট দিব বা একটা উটের মাল দিব, এগুলা সব তোমার। তোমার মানে হ্যাঁ তোমারই, মানে এটার মধ্যে লেখা এই লোকের, যেই লোকের কাছে চিঠি পাইবা এই চিঠি পাওয়ার পরে চিঠিতে যা লেখা থাকবে ওই মতো তোমরা কাজ করবা। কাজ করতে যায় দেখতেছে 70টা উট আর 70টা উটের বোঝা মাল সব ওনার মেয়ের বিয়ে দিয়ে দিছে। যায়া কয় মেয়ের বিয়া পরে হবে, আগে আমারে মুসলমান বানান। সুবহানাল্লাহ। ওই ওসমান বিন নুরাইন গুনতেছে, নবীজি কদম মোবারক ফেলতেছে। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কর গুনতেছেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওসমান তুমি কি গুনতেছো? আপনার কদম মোবারক গুনি গুনতেছি। আপনার কদম মোবারকের অনেক দাম গো নবী। কয় কেমন দাম রে ওসমান? কয় আপনি যতদিন পৃথিবীতে শুভাগমন করেন নাই ততদিন পর্যন্ত খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা তারা যদি ইবাদত করতে হইতো তাইলে তাদের ইবাদতের জায়গায়, তাদের মন্দিরে, তাদের চার্চে যাওয়া লাগতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার কদম মোবারক যেই দিন জমিনের মধ্যে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার আল্লাহ পাঠাইলো মাথা দিয়া, কিন্তু আপনারে পাঠাইলো পৃথিবীর জমিনে পা মোবারক দিয়া। কেন পাঠাইছে জানেন নি? কেন রে? নবীজি মুস্কি মুস্কি হাসে, কারণ মায়ের কাছে যখন নানির বাড়ির খবর কয় মা কিন্তু মুস্কি মুস্কি হাসে। আমার নূরের নবী হায়াতুন নবী মুস্কি মুস্কি হাসে। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো, নবী গো, নবী গো আমি কথা বলতেছি আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসমান এগুলা তো আমার জানা কথা, কিন্তু তোমার কাছে শুনতে আমার আরো ভালো লাগতেছে রে ওসমান। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কয় কেন কদম মোবারক গুনতেছি? যতগুলি কদম মোবারক পড়ছে ততগুলি আমি গনে গনে রাখছি। একটা অন্যতম কারণ হলো সবাইরে পাঠাইছে আমার আল্লাহ মাথা দিয়া। আপনারা, আমি সহ আমরা সবাই কিন্তু মায়ের পেট থেকে মাথা দিয়ে আসছি পৃথিবীতে, কিন্তু আমার আল্লাহকে জিবরাইলে আমার হাবিবের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। কেমন আলাদা সিদ্ধান্ত? আমার বন্ধুর জন্য সিদ্ধান্ত হলো বন্ধুকে আমি মাথা মোবারক দিয়া পৃথিবীতে পাঠাবো না। কেন পাঠাবেন না? আমার বন্ধু পৃথিবীতে যাবে, মাথা মোবারক দিয়ে পাঠাবো না, আমার বন্ধুর কদম মোবারক দিয়ে আমি পৃথিবীতে পাঠাবো। আমি পৃথিবীটারে কি করব জানো নি? কি করবেন? পৃথিবীটারে আমি আমার বন্ধুর পা মোবারক দিয়ে পাঠাবো। পৃথিবীতে আমার বন্ধুর পা মোবারক পড়বে, আর বন্ধুর পা মোবারকের বরকতে সারা পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ মসজিদে বানায়া দেব। এই জন্য এখন বর্তমানে আমার নবী আসার আগে, আমার নবী পৃথিবীতে শুভাগমনের আগে অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য ধর্মের মানুষেরা ইবাদতের জায়গায় যাওয়া ছাড়া ইবাদত করতে পারে নাই। কিন্তু বাইতুল মামুর সুন্নি জামে মসজিদের মুসল্লিরা আসরের ওয়াক্ত হয়েছে বিনে ধান লাগাইতেছেন। এই জামাত ধরতে পারো আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় গিয়ে যদি জামাত ধরতে পারো আলহামদুলিল্লাহ, খানকা শরীফে যায় যদি জামাত ধরতে পারো আলহামদুলিল্লাহ। যদি ধরতে না পারো, যদি মনে করো জামাত পাইবা না, আমার আর তোমার আর কোনো টেনশন নাই, যেহেতু নূরের নবীর কদম মোবারকের ছোঁয়া জমিনে লাগার সাথে সাথে জমিন মসজিদ হয়ে গেছে। বিলের মধ্যে পড়লে তুমি মসজিদে যায় পড়লে একা একা যে সওয়াব পাইতা, বিলের মধ্যে পড়লো তুমি মসজিদেই পড়লা, তুমি ওই একই সওয়াব পেয়ে যাইবা। মারহাবা কোন? যদি তুমি আইসা সারতে না পারো বিলেই দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এটা ছিল না। খুশি নি আপনি? আমি অনেক খুশি। এই জন্য মিয়া আমার নবীজির সুন্নতগুলি পালন করা উচিত। এই যে আমরা অনেকে সেন্টু গেঞ্জি গাই দিই, আবার অনেকে হাতাওয়ালা গেঞ্জিও গাই দিই।
সেন্টু গেঞ্জি গায়ে দেওয়া অনেক গুনাহ, তা আমি বলছি না, কিন্তু হাতাওয়ালা গেঞ্জি গায়ে দেওয়া কিন্তু সুন্নাত। প্লেট খাওয়ার পরে চারটা না খাইলে গুনাহ হবে তা বলছি না, কিন্তু প্লেটটা চারটা খাইলে কিন্তু সুন্নত আদায় হবে। আঙ্গুলটা খাওয়ার পরে চারটা না খাইলে গুনাহ হবে তা বলছি না, কিন্তু আঙ্গুলটা চারটা খাইলে সুন্নত আদায় হবে। এই জন্য সুন্নত গুলি খুঁজা 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 খুঁজা, কারণ আমার নবী বলছেন আখিরি জামানায় একটা মরা সুন্নতকে যদি কেউ জিন্দা করে 100 শহীদ হয়ে গেলে যে সওয়াব পাইতো, একটা মরা সুন্নতকে জিন্দা করলে সে 100 শহীদের সওয়াব পাবে। সেই নবীকে দাওয়াত করেছেন ওসমান জিন নুরাইন। কেন কদম মোবারক গুনছো? কয় আমি প্রত্যেকটা কদম মোবারকের বিনিময়ে একজন করে গোলাম আজাদ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলীও আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মন মোবারকে অনেক কষ্ট, হাসান হুসাইনের বাবার মনে অনেক কষ্ট। মা ফাতেমা মানে দাওয়াত খাইয়া আসছে ঠিকই, কিন্তু মা ফাতেমার ঘরে আসছে অনেক বেজার, চেহারা মোবারকটা অনেক কালো হয়ে গেছে। মা ফাতেমা ডেকে বলছেন এই হাসান হুসাইনের বাবা, আপনাকে এইরকম দেখা যাচ্ছে কেন? আপনার চেহারা মোবারকটা তো এইরকম আমি কোনোদিন দেখি নাই, আজকে কেন আপনাকে এইরকম দেখা যাচ্ছে? কোন আলী জানেন? হায় হায়, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন এই আপনাদের মসজিদের মধ্যে মসজিদে তিনি ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ পড়ানোর পরে সাহাবী দুইজনকে ডেকে বলছেন, শোনো এদিকে আসো, ওই শ্রীমঙ্গল পাহাড়ের মধ্যে সাতসরি চিনেন? সাতসরি চিনেন? হ্যাঁ, ডাহাতি এই গত সপ্তাহে মানে ডাহাতি এসে সাতসরি বাগানের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। তবে তারা কেন ঝগড়া করতেছে এটা তারা জানে না, আমি আলী জানি। জামাই বউ ঝগড়া করে পাহাড়ের মধ্যে। আলী রাদিয়াল্লাহু হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার বাবা বলতেছেন, আগো দুইজনে দইরা লয়া হো, এই জামাই বউরে দইরা লয়া হো, এরা ঝগড়া লাগছে, মারামারি লাগিয়ে যেতে পারে, হ্যাঁ, এদেরকে দইরা নিয়ে আসো, এরা ঝগড়া করতেছে। কিন্তু বিবাহের আগে আই লাভ ইউ ঠিকই কইছে, বিবাহের পরে আই হেট ইউ অনেক কিছু বলতেছে, একজন আর একজন অনেক কিছু বলতেছে, কেউ কাউরে পছন্দ করতেছে না, কিন্তু বিবাহের আগে কিছু আই লাইক ইউ, আই লাভ ইউ অনেক কিছু বলছে। বিবাহ হয়ে গেছে, এখন আই হেট ইউ, আই হেট ইউ। জামাইও হেট ইউ কয়, বউ হেট ইউ কয়, কিন্তু কেন হেট ইউ কয়? যে তোমারে ঘৃণা করি। এইটা জামাইও জানে না, বউ জানে। কে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কইতাম অনেকদিন আমি অসুস্থ, বেড়া মায়া করতে হবে, মায়া করলে দাওয়াত রাখো, মায়া না করলে রাখতাম না। আব্বারে আমার ওয়াজও কম করতাম না ইনশাআল্লাহ। এই আপনাদের দোয়ায় আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছে, ধনী না, ধন সম্পদ না, প্রতিষ্ঠানের দিক দিয়ে আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছে। কারণ আমি মানুষকে ঠকাইতে শিখি নাই, আমি ঠকি, কিন্তু মানুষকে আমি ঠকাইতে যাই না। আল্লাহ যেন আমার মরণ পর্যন্ত এই জিনিসটা রাখে, আমিন। আব্বা জান, বাবা জান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রীমঙ্গলের পাহাড়ে পাঠাইছে। জামাই বউ ঝগড়া করে, কি লিখিয়া করে হেরা জানে না, কিন্তু আমি জানি। তা গেছে আমাকে সাদিকুর রহমান হুজুর গেছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আর 2-3 জন লইয়া শ্রীমঙ্গলের বাজারে মিরপুর হইয়া না, শ্রীমঙ্গল বাজারে মিরপুর হয়ে যেতে বলা, মিরপুর হইয়া শ্রীমঙ্গলের বাগানে ঢুকছে। ঢুকিয়া তোমা করে আমিরুল মুমিনিন ডাকতেছে, জামাইও কাঁপে, বউ কাঁপে, সমান। এই জন্য আমি গজলে লেখছিলাম, কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, হায় হায় নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান। দেখছো যেটা এই দিয়ে পারে,
নতুন গজল আমার গজলের কিতাবে আছে। কারবালাতে এটা লিখছিলাম গত বছর, আগের বছর। একদম বাংলাদেশের একজন পীর সাহেব, আল্লাহ ওনার হেদায়েত দান করুন, উনি কয় কিতাবে, উনি কয় ফেসবুকে আসছে, এজিদ অনেক ভালো মানুষ আছে। আচ্ছা আপনারা বিচার বোঝেন কিনা জানি না, মাওলানা সাদিকুর রহমান হুজুর, মাওলানা সাদিকুর রহমান আর আমি ঝগড়া লাগছি, খুব খেয়াল করে। মানে এজিদের ভালো করলে কারা দোষী হয় এটা একটু খেয়াল করেন। মাওলানা সাদিকুর রহমান হুজুর রাসেল না, তুমি তো পারবে, তুমি করলি তো হয়ে যাবো। আমার গজল কত সুন্দর করে কইছে রাসেল, আল্লাহ ওলি আল্লাহ আমিন। তো কি জানি বলতে চাইলাম, হুজুরের আমি ঝগড়া লাগছে কেমনে পিসা বেজিদের ভালো কইল। বিচার বুঝেন কিনা যারা মাদবর আছেন তারা বুঝবেন। এখন বিচারক বলছে, এই মসজিদের সভাপতি সেক্রেটারি বিচারক, আমরা দুইজন এলাম আসামি। হুজুরে মানে সেক্রেটারির সভাপতি রায় দিব, তা রায় দিতে যায় বলতেছেন এই সাদিকুর রহমান হুজুরের আর উলুল্লাহ হুজুরের এই বিচারের রায় হইল এই ঝগড়ার ব্যাপারে সাদিকুর রহমান হুজুরের কোনো দোষ নাই। খুব খেয়াল করবেন, আমার দোষ আছে না নাই এটা কি আর বলার দরকার আছে? যখন মসজিদের সেক্রেটারির সভাপতি বলবে যে সাদেক হুজুর আর অলিউল্লাহ হুজুর যে ঝগড়া লাগছে, এই ঝগড়ার ব্যাপারে সাদেক হুজুরের কোনো দোষ, আমার দোষ আছে না না আর বলা লাগবে? আমি অটোমেটিক দোষী না? তো যখন বলা হবে এজিদ বলো ভালো মানুষ আছিল, এজিদ তাহাজ্জুদ গুজার মানুষ, 100 রাকাত নামাজ পড়তো, অটোমেটিক ইমাম হাসান হোসেন ছোট হয়ে যায়। পরে আমি লেখছি কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায় হায় নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা আছে যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে। আব্বা পড়ছ না বাবা? আয় হায়, মা ফাতেমার নাম নেই, ইমাম হাসান হোসেনের জুমার খুতবার নাম নেই, আলী রাদিয়াল্লাহু আনহুর নাম নেই। আর হায় কয় কি, আমি আর আপনার গালি দিলাম না, কিন্তু এইটা বললাম আপনি এজিদের চিনলেন, ইমাম হাসান হোসেনের চিনলেন না। গত বছরের আগের বছর নবীজির বাড়ি জিয়ারতে গেছি আমি মক্কা। তখন ঘুমটা দোয়ান্যা পার্টি মনে করেন এগুলো সৌদি আরবের নয়, সবগুলো আমাদের এই সাইডে, এশিয়ার, হয়তো পাকিস্তানি, নাইলে বাংলাদেশ, নাইলে ইন্ডিয়া, কিন্তু সুরত ধরে সৌদি, সুরত ধরে সৌদি। তা আমি যা কইলাম যে ভাই আমি তো জানি এগুলো আমার এই সাইডে, নবীজির বাড়ি মোবারক কোনটা? কয় মায়ারেফ। মায়ারেফ মানে চিনি না, মায়ারেফ যারা সৌদি আরব থাকছে তারা বুঝবে, মানে মায়ারেফ। আমি আরেফ এনটা তুমি চিনো? কোন মায়ারেফ? আমি কই আমনে আরবি কয়, আমনে চেহারায় তো আরবি কয় না, আমনে আরবি করবে না, আমনের চেহারায় তো আমনে আরবি মানুষ বোঝা যায় না গো। পরে আমার কয় আমনে ওলিউল্লাহ আশিকিনা, আমি কই এই যে সে কথা। আবু জাহেলের বাড়ি কোন? আমি কি মাশাআল্লাহ, আল্লাহ দিলে কি জ্ঞান আল্লাহ দিছে, কত মাশাআল্লাহ, কত সুন্দর জ্ঞান। নবীর বাড়ি ছিলেন না, আপনি আবু জাহেলের বাড়ি ছিলেন, কথা কয় না, কথা কয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। রাসূলের বাড়ি চিনে না, যখনই জিগাইলেন আবু জাহেলের বাড়ি কোনটা, ওইছে ওইছে। কারণ যার ভিতরে যা আছে, সকালবেলা যদি কেউ পেঁয়াজ দিয়া পান্তা ভাত খায়, যার ভিতরে যেটা সেটা একদিন আগে পরে মানানো সাথে কিনা বাইরে, এই যে হুজুর হঠাৎ কিরা এদিক সেদিক হয়ে গেল, যা ছিল তা সেটা আর প্রকাশ হয়েছে 20 বছর পর। রাখবে না কখন গেল? সকালবেলা ফজরের পরে মসজিদের সেক্রেটারি, আমার মসজিদের সেক্রেটারি সকালে ফজরের নামাজের, আবার শুনেন মজার কথা, ফজরের নামাজের পরে পান্তা পাতিয়া পেঁয়াজ খাইছে, 10টার সময় গরুর গোশত দিয়ে পরোটা খাইছে, 12টার সময় ডেকুর বেরিয়েছে, পেঁয়াজের ডেকুর, কথা হয়
আসরের নামাজের পরে মুরগি দিয়া পোলাও খাইছে, ডেকুর কিন্তু এই পেঁয়াজের যাই। হ্যাঁ, কথা বলা কা। মাগরিবের নামাজের পরে বেলা বিরিয়ানি খাইছে, এশার পরে বেলায় কোরমা খাইছে। ডেকুর এই সকালে ফজরের পরে যে পেঁয়াজ খাইছিল, সারাদিন পোলাও খাইলো, মুরগি খাইলো, বিরিয়ানি খাইলো, বিরিয়ানির ঢেকুর আসে না, পোলাও ঢেকুর আসে না। ফজরের পরে যে পেঁয়াজ খাইছিল, সারাদিন এই পেঁয়াজের ঢেকুর, এগুলা যেই যেই লাইনের যত ভালোই থাকুক লাস্ট পর্যন্ত এইটা বাইরে এই হলো ব্যাপার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যাদের নামে মসজিদ বানায়, আমার মসজিদ ইমাম হাসান হোসেনের নামে, এজিদের নামে কোন মসজিদ আছে? যারা এজিদের ভালো করে হার পোলার নামে জিদ রাহে নাই, বাতিজার নামে জিদ না, বাইনার নামে জিদ না, গ্রামের কারো পোলার নামে জিদ রাহে নাই, অথচ এজিদ বলে ভালো মানুষ। আমরা তো ভালো মানুষের নামে নাম রাখি, কথা কয় না। তা তোমরা নাম রাখো না কা? এজিদের নামে বোঝা যায় তোমাদের ভিতর বালানা। মা খাদিজা যাদের নানি ছিল মাই বড় ধনী, মা খাদিজা যাদের ছিল মাই বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে নবীকে খাওয়াইতে খানা কারবালাতে, হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায় হায় নবীজি যা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে না, এজিদের প্রশংসা করলে জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা। জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান হাসান হোসেনের বাবার জন্মের স্থান খানায় কাবা, মারহাবা কয় না। জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জান্নাতের টিকিট জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা কারবালাতে, হোসেন শহীদ নবীজি যাহার নানা, বলো নবীজি যাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে, এজিদের প্রশংসা করলে ঈমান। আলহামদুলিল্লাহ। ওনাদের বাবা বলতেছে দইরা লয়া, মনে আছে না কাগো? জামাই রে আর বউ রে এরা ঝগড়া করতেছে, কি লিখে করে হেরা জানে না, আমি আলী জানি। তাদের সন্তান, তার সন্তান ইমাম হাসান হুসাইন। আর ঝগড়া নয়, আমিরুল মুমিনিন তোমাকে দুইজন ডাকে, আর দুজন ভয়ে কাঁপতেছে। কারণ কোন আলী? খায়বরের ময়দানে নবীজি পানি নাই, নবীজি বলছে এটা দিয়ে গুতা মারো, পাথরের মধ্যে গুতা মারছে, কাদার মধ্যে লাঠি ঢুকাইলে যে এরকম পের পেরে ঢুকে যায়, পাথরের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু খোসায়, পাথরের মধ্যে ছিদ্র হয়ে আজও পর্যন্ত পানি বাইরে যাইতেছে। সেই আলী বলছে, যখন কইছে জামাই বই দুজন এসে কাঁপতেছে ভয়ে, হায় হায় না জানি কোন কাম গড়ায়। এই তোমরা কেন ঝগড়া করতেছো? কয় ঝগড়া করতেছি বাগানের মধ্যে হেল্লাগ আমার দেওয়া হয়েছে, হ্যাঁ আই লাভ ইউ, আমিও কইছি আই লাভ ইউ, হ্যাঁ কইছি আই লাভ ইউ, আমিও কইছি ভালোবাসি, হ্যাঁ কইছে ভালোবাসে, কিন্তু বিয়াটা হওয়ার সাথে সাথে আই হেট ইউ। এটা বুঝলাম না। কয় কেন ঝগড়া জানোনি? সুবহানাল্লাহ। কয় আমরা জানি না হুজুর। ইমাম হাসান হুসাইনের বাবা জান বলছেন আমি আলী জানি। কয় হুজুর কি জানেন? কয় মহিলা, হ্যাঁ মহিলা, কেমনে তোমার সাথে বিবাহ হবে? তুমি হইলাই ছেলের মা। সুবহানাল্লাহ। কয় না, তুমি হইলাই ছেলের মা, আর ছেলে হইল তোমার ছেলে। হুজুর কেমনে গো? কয় তুমি তোমার আপন শাস্তু ভাইয়ের সাথে
যৌবন বয়সে সম্পর্ক করেছিলাম, অবৈধ মেলামেশা করতে যায় অবৈধ একটা সন্তান হয়েছিল। তোমার বাবাই জানতো না, তোমার মায় জানতো। ওই তোমার মা যে জানার পরে যেই দিন তোমার প্রসব বেদনা হয়েছিল মনে আসেনি? মহিলা কয় মনে আছে হুজুর। প্রসব বেদনা শুরু হওয়ার পরে এই শ্রীমঙ্গলবার তোমার সাতসরি বাগানের কিনারে তোমার সন্তানটা প্রসব করার পরে তোমার মা আর তুমি চলে যাচ্ছিলা, হঠাৎ করে দেখতেছিলে একটা কুকুর। তোমার এই ছেলেটা যে তোমার, সেটার বাস্তব প্রমাণ। কয় কেমনে গো হুজুর? হঠাৎ করে তুমি দেখতেছো একটা কুকুর আসছে তোমার ছেলের মাথার কাছে। তুমি মা, যদিও অবৈধ সন্তান, কিন্তু তুমি পেটে রাখছো, এই জন্য তোমার মায়া লাগছে। মারে, তুমি যখন কুকুরটার একটা পাথর মেরেছিলা, পাথরটা কুকুরের গায়ে না লেগে পাথরটা লেগেছিল তোমার ছেলের মাথায়। মাথাটা থেতলে দিয়ে গেল। আজও পর্যন্ত তোমার ছেলের মাথাটা থেতলানো আছে। এখন পর্যন্ত ওই জায়গাটায় চুল গজায় নাই। তুমি চেক করো, চেক কইরা দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছে সেই কথা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে, যা আসলে আমার ছেলে, কোনো সন্দেহ নাই। কারণ যেই জায়গায় আমি পাথর মেরেছিলাম কুকুরের গায়ে না লেগে আমার ছেলের মাথায় লেগেছিল, থেতলিয়ে গেছে, এখন পর্যন্ত চুল গজায় নাই। ওই আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে দুইজনের নামে হাসান হোসাইন, তাদের নামে আপনাদের সম্পদ। তো মা ফাতেমা বলতেছে আপনি বেজার কেন? মনে আছে? আপনি বেজার কেন? বেজার কেন? ওসমান জিন নুরাইন নবীজিকে তো দাওয়াত করছে, তো করছেই, আবার দাওয়াত করছে তো করছেই, আবার নবীজির কদম মুবারক গুনতে গুনতে বাসায় এসে নবীজির প্রত্যেকটা কদম মুবারক হিসাব করে একজন করে গোলাম আজাদ করে দিছে। তা আমরা তো খাওয়াই দিই পারবো না, গোলাম তো নাই। নবীজি মা ফাতেমার কিন্তু গোলাম দেয় নাই, চাকর দেয় নাই, গোলাম তো নাই। আর খাওয়াই মুই কই থেকে? মা ফাতেমা কয় তুমি বাবাকে দাওয়াত করে আসো। সুবহানাল্লাহ। ফাতেমা বুঝা শূন্য কথা কইও, না বুঝা কি কথা কইছি নাকি? তুমি দাওয়াত দিয়ে আসো, খানা খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম। শুনবেন? শুনবেন? তাইলে রাসূলের কথাটা একটু শুনাই। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার। বাজান রে আগের মতো শক্তি আমি পাই না তেমন। হায় হায় শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। হায় হায় কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। হায় হায় কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার। ওই মরণের চিন্তা করে আমরা কি 10 জনে মিললে প্যান্ডেলটা করে দিতে পারি না? 2000 করে টাকা দিবেন, 2000 করে টাকা দিবেন, 10 জন মানুষ আমাদের প্যান্ডেলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাঘ থাকে ছোট ছোট বনেতে। আমি কইছিলাম 40 জনে মিলে আমার বাজানে আমি একলাই 100 দেব। বাবা মা তো নাই মনে হয়, আব্বা আম্মা আল্লাহ। আমার বাজার নাম কি? জিন্নতালি আব্বা আছে। পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে। পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে। মাওলা গো এই গরিবের কি। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার। ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন।
আর ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার না যাওয়ার ব্যথা যাবে মুছে নবী গো এই গরিবের কিবা সে মাওলা গো এই গরিবের কি যা কে যাও ভাই নবীর কাছে পাগল আর জি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আর এ সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা আছে মাওলা গো এই গরিবের কি বা যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে তাহাজ্জুদে কানতে থাকো দুরূদ সালাম পড়তে আর তাহাজ্জুদে কানতে থাকো দুরূদ সালাম পড়তে থাকো দেখবা একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গরিবের কি বা আছে মাওলা গো এই গরিবের কি বা আপনাদের সব কথা রাখার চেষ্টা করছি আপনারা আমার দ্বারাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবাকে মা এবার আর আবদার করো না বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুদ ঘুষ খাবেন না এই মাহফিলটা চালায় যায় রাসূল কইলেন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مولا অনেক দুধের মাহফিল আল্লাহ গত 10 বছর আগে সমস্ত জায়গায় আসা কোনো কিছুই মনে করি নাই আল্লাহ আজকে 2-3 পার্টি দাওয়াত করার জন্য এসেছিল আল্লাহ মাবুদ দূরের চিন্তা করে পাগলগুলার মাহফিল আমি অনেকে ডাকতে পারি নাই আজকে রাসেলদের দাওয়াতে মাওলানা সাদিকুরের দাওয়াতে এই আল হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সংগঠনের মাহফিলে দোয়া নেওয়ার জন্য তুমি আমাকে আসতে তৌফিক দিয়েছো আল্লাহ এই মানুষগুলারে তুমি ওলি আল্লাহ বানায় দিও যতগুলি নেক দিয়েছো সন্ধ্যা থেকে এই পর্যন্ত এই মাহফিলে আল্লাহ সকল নেকগুলি লক্ষ কোটি গুণ বাড়াও আমাদের জানের জান প্রাণের প্রাণ রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে পৌঁছাও নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে کرام তবে কবি সালিহিন সিদ্দিকিন যে যেখানে সকলের কবর খাদিয়া গুলি পৌঁছাও রব্বুল আলামিন বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া উলিয়া যে যেখানে শুয়ে গেছে মাওলা সকলের রূহ মুবারকে হাদিয়া গুলি পৌঁছাও রব্বুল আলামিন সারা বিশ্বের নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া উলিয়া যে যেখানে শুয়ে গেছে সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও রব্বুল আলামিন বাচ্চাগুলি অনেক সুন্দর করে প্যান্ডেল করেছিল আমি মুসাফির হালতে দোয়া করে যাই ওদের মনে তুমি শান্তি দিও ওদেরকে তুমি জিতায়া দিও আগামী বছরের মাহফিল যেন আরো অনেক সুন্দর করে করতে পারে তুমি তৌফিক দিও মসজিদের টাইলসের জন্য অনেকগুলা বাজানেরা কয়েকশো ফুট টাইলস দিয়েছে আল্লাহ মাহফিলের প্যান্ডেল এবং মাইকের খরচ অনেকেই শরীক থেকেছে আল্লাহ এদের সকলের আব্বা আম্মা দাদা দাদিকে জানালিকে জান্নাতের মেহমান বানাও রব্বুল আলামিন যে যুবকগুলি মাহফিলের সাথে অ্যাড আছে মুরব্বিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রবাসীদের কাছ সহযোগিতা নিয়ে আল্লাহ প্রবাস জীবন বড় কষ্টের জীবন ওই প্রবাস থেকে যারা সহযোগিতা করেছে এদের প্রবাস জীবন তুমি শান্তিময় করে দিও বিদেশ জীবন বড় কষ্টের জীবন আল্লাহ অনেক বাপ মায় বুঝে না আল্লাহ
বিদেশের টাকা পাঠানো অনেক কষ্টের টাকা পাঠানো, আল্লাহ ছেলেগুলারে মেয়েগুলারে বিদেশের বাড়িতে সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। আমরা এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গায়ে খেটে বুদ্ধি দিয়ে মসজিদের সুন্দর করার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে গায়ে খেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যেইভাবে শরীক থেকেছে আল্লাহ, হয়তো কারো বাবা মা পাশে শোয়া আছে, কারো বাবা মা গোরস্থানে শোয়া আছে। আমি মুসাফির আলোতে দুইটা হাত বাড়াই দিছি, তুমি আমাকে অপমান করো না আল্লাহ। এই গ্রামের গোরস্থানে যেই মানুষগুলি শুয়ে রয়েছে আল্লাহ, এদের সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। মাওলানা সাদেক বড় আবেগ নিয়ে বাবা মার জন্য দোয়া চেয়েছে, সাদেকের আব্বা আম্মা সহ আল্লাহ যারা দান সদকা করেছে, যারা মাহফিলে বসেছে, সকলের আব্বা আম্মাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েরা আমাদের লজ্জা দিও না আল্লাহ, ছেলে মেয়ের উসিলায় ইজ্জত আরো বাড়ায়া দিও আল্লাহ। আমাদের বংশ তুমি অলির বংশ বানায়া দিও। সারা বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, খাস করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলারে হেফাজত করো রব্বুল আলামিন। সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও, আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। সমস্ত দলগুলি মিলেমিশে যেন দেশের উন্নতির জন্য কাজ করতে পারে তৌফিক দিও। এই মাহফিলটা 12 বজিনা 13 বজিনা বংশ পরস্পরে কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসেবে, হক মাহফিল হিসেবে কায়েম আর দায়েম করে দিও। তোমার হাবিবুল্লাহর উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায়, শুহাদায়ে কারবালাদের উসিলায়, খাস করে কমিটির যুবকগুলার রাসেল সহ মাওলানা সাদেক সাহেবের সকলকে আল্লাহ তুমি ওলি আল্লাহর মাকাম দান করো। আমিন। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله।